ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন উনি উমরাতে আসবেন। তো উমরাতে আসার কারণে উনি জানতে চাচ্ছেন যে উমরার কিছু নিয়ম কানুন জানা থাকলে। তো আমার ধারণা যে উমরাতে যেহেতু আপনি আসতেছেন, শুধুমাত্র আমার এই বলাটাই আপনার নিয়ম কানুন না। নিয়ম কানুন যদি কোনোদিন না এসে থাকেন তাহলে নিয়ম কানুন পড়ে মুখস্থ করে দোয়া যেগুলো লাগে সেগুলো মুখস্থ করেই উমরাতে আসবেন। এটাই বেশি সুন্দর, উমরা করাটা বেশি সুন্দর নাই। আপনি আসলেন তফ করে চলে গেলেন, এমন একটা ছেড়ে গেলেন, দেখা যাচ্ছে উমরাই আপনার মানে উমরাই হলো না। এর চাইতে কিছু পড়াশোনা করে ভালো করে জেনে শুনে এটাই আসা হচ্ছে উত্তম, প্রত্যেক মানুষের জন্যই। আমরা এখানে আছি, তো এখানে এসে দেখি যে অনেক মানুষ শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশের মানুষ আসে যারা মনে হয় যে মানে হজের ওরা দুইটা দোয়াও শিখেনি। ইভেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা যে দোয়াটা আছে সে দোয়াটাও তারা জানে না, মানে যেটা তালবিয়া পড়তে হয়। এবং অনেক মানে মানে ইস্তিমরার তালবিয়া বলা হয়েছে যে মক্কা ঘর কাবা ঘর দেখা পর্যন্ত তাকে তালবিয়া পাঠ করতে হবে, অথচ সেই তালবিয়াটাও জানে না ভালোভাবে। অত্যন্ত দুঃখজনক। এবার আমেরিকা থেকে কিছু ভাইয়েরা হজ করতে এসেছিলেন, তো ওনাদের সাথে থেকে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তারা উমরা করতে এসেছে, হজ করতে এসেছে। অনেক মানে বেশ প্রায় $10,000 খরচ করে তারা উমরা করতে এসেছে এখানে। কিন্তু দুঃখজনক বিষয় হলো তারা আমি যেটার কথা বললাম সেটাও জানে না। সুতরাং আমি বলবো শুধুমাত্র আমার এই বলাটাই না, আমার এই বলাতে খুব একটা বেশি আপনাকে ফায়দা দিবে না। আপনি নিজে শিখে নেবেন আগে উস্তাজের কাছ থেকে, অথবা বই পড়ে সব নিয়ম কানুনগুলো আপনি শিখে নেবেন, তারপরে করবেন। আসলে যাই হোক, উমরা করার জন্য এমনি ইখতিসার যেটা খোলাসা যেটা বলা যায় সেটা হলো আপনি যখন ইহরাম বাঁধবেন, যাই হোক বাড়ি থেকে বের হবেন অবশ্যই তখন ইহরাম বাঁধতে পারবেন না বা বাধা নাই, যেহেতু আপনি আবুধাবি থেকে আসবেন। এসে এখানে করনুল মানাসিল বা এখানে যেটা আছে যে মানে মিকাত দিয়ে ঢুকবেন, সেই মিকাত থেকে, আর যদি মদিনায় আসেন দেখা হবে, যদি মদিনায় থেকে যান তাহলে তো জুলহুলাইফা। তো প্রথমে গোসল করা দরকার, অর্থাৎ গোসল করা এটা হচ্ছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আপনিও চাইলে করতে পারবেন এর জন্য, অর্থাৎ যখন ইহরাম বাঁধবেন। তারপরে হচ্ছে আপনি কাপড় পরবেন, সাদা কাপড়ই সুন্নাত এবং সাদা কাপড়ই পরাটা ভালো। এটা কিন্তু আমি পুরুষের জন্য শুধুমাত্র বলতেছি, আর মহিলাদের জন্য অনেক নীতিমালা কিছু আলাদা আছে, অর্থাৎ আমরা যেগুলো বলবো সেগুলো নীতিমালাগুলো তাদের থেকে আলাদা। আর প্রথমে যখন আমি ইহরাম বাঁধবো, ইহরাম বাঁধার সময়ই অর্থাৎ কাপড় যখন বেঁধে যখন বের হব উমরার উদ্দেশ্যে মিকাত থেকে, সাবধান, আসলে এটা তো অনেক লম্বা আলোচনা, আমি আপনাকে কি বলবো। তো মিকাত থেকে যখন বের হবেন তখন লাব্বাইকা বলতে হবে, বাড়ি থেকে বের হওয়ার সময়ই নয়। যেখান থেকে বের হই, ঢাকা থেকে বের হই আর দুবাই থেকে বের হই না কেন, কাপড় যেখানেই পরি সেটা সমস্যা না, কিন্তু যেখানে আমি মিকাত থেকে যখন পার হব বা মিকাতে যখন আসব, মিকাত থেকে যখন ছেড়ে যাব তখন আমাকে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান এই দোয়াটা পড়ে শুরু করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে এটা আপনার চলতেই থাকবে। আর রাস্তার মধ্যে অবশ্যই ভালো কথা, সুন্দর কথা, তারপর আল্লাহকে স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি কথার উপরেই থাকা উচিত, কারণ তখন আপনি আল্লাহর মেহমান সরাসরি হয়ে গেছেন। এমতো অবস্থায় যদি আল্লাহ না করুক কোনো অসুস্থতায় অথবা কোনো হাদিসাতুল মুরুর হোক না কেন, অ্যাক্সিডেন্টেও যদি আপনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেভাবেই সম্মানিত করবেন আল্লাহর মেহমান হিসাবে। তো সেই সময় কোনো বিয়ে শাদী অথবা বিয়ে শাদীর কথা, বিয়ে শাদীর প্রস্তাবের কথা অথবা চিন্তা করা, এই ধরনের অধ্যায় থেকে বেঁচে থাকা উচিত। এগুলোই মানুষ বেশি করে, আর ওগুলো নিয়ম কানুন সবাই জানে, 7 বার তওয়াফ করতে হয়, 7 বার সাফা মারওয়া সাই করতে হয়, এগুলো জানে। তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। অবশ্যই এমনভাবে চুলকাবেন না, বা এটাকে কি বলে, চুলকানোই বলি আমরা, চুলকাবেন না যেন আপনার পশম উঠে যাচ্ছে। দাড়ি এমন জোরে নাড়বেন না, জানি না দাড়ি আছে কিনা আপনার, যদি দাড়ি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়িতে বরকত দিক, এটা দোয়া করি। দাড়িটা এমনভাবে নাড়া বা টানা বা আঁচড়ানো উচিত নয় যেন দাড়িটা স্বাভাবিকভাবে উঠে যায়। এটা ইহরাম বাঁধার পরে,
যখন সাদা কাপড় পরেছেন এবং নিয়াত করে ফেলেছেন, তারপরের কথা বলতেছি আমি। এর উপরেই থাকবেন। আর আমি দেখি বাড়িতে গিয়ে আমার মেয়েকে অমুকের সাথে বিয়ে দেবো, অথবা ছেলেটাকে বিয়ে করার দরকার, অথবা দেখি অমুক মেয়েকে আমার সাথে বিয়ে দিবে কিনা, এই ধরনের কথা অন্যের সাথে আলাপ করা উচিত নাই। যদি স্ত্রী থাকে, স্ত্রীর সাথে ওই ধরনের আলাপ করা উচিত নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে। তো ওই ধরনের খারাপ কথা, স্ত্রীদের সাথে যে ধরনের কথাবার্তা স্বাভাবিকভাবে বলা যায় বা বলে, সে ধরনের কথা থেকে বেঁচে থাকতে হবে। আর আরেকটি বিষয় হলো যে কোনোভাবেই আমাদের পার্শ্ববর্তী যিনি সঙ্গী সাথী আছেন, ভাই আছেন, বন্ধু আছেন, তাদের সাথে কোনো ধরনের মানে কেচালে অথবা দ্বন্দ্বে লিপ্ত হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন। তো এই হলো আপনার আগে আপনি আতর লাগাতে পারেন সুন্দরভাবে। আমি তো আগেই বলেছি এটা একটা লম্বা আলোচনা, আমি কোনটা ছাড়বো আর কোনটা বলবো এটা বুঝতে পারছি না। তো আতর লাগানো দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আতর লাগিয়ে দিয়েছিলাম, সেন্ট লাগিয়ে দিয়েছিলাম, তবে সেটা কাপড়ে নয়, সেটা মানে শরীরে, কাপড় পরার আগে। আর যখন তালবিয়াটা পাঠ করবেন তখন একটু যেন জোরে জোরে হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তালবিয়া। এবং এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাতে আছে হাদিসটা, নাসাইতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল এসে আমাকে বললেন যে আমি যেন আমার সাহাবীদেরকে নির্দেশ দিই তারা যেন তালবিয়াটা জোরে জোরে পড়ে, আবার শব্দ করে যেটা পড়ে, যতদূর মানে পারবেন একটু মানে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। বাসে থাকেন আর ট্রেনে থাকেন অথবা যেখানে থাকেন না কেন, আপনি জোরে জোরে পড়বেন, আপনার মনে আপনি পড়তেই থাকবেন আর কি। এই আর সেখানে যখন আপনি পৌঁছবেন, পৌঁছার পরে যদি কাবা ঘর আপনার সেটা প্রথম দেখা হয়, তাহলে সেটা এক ভিন্ন অনুভূতি। এই জাস্ট যখন কাবা ঘরকে দেখবেন, মানে মসজিদে ঢোকার সময়, মসজিদে ঢোকারও আবার দোয়া আছে, জানেন আপনি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তারপরে হচ্ছে আরো কি বলে দেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটাও সাধারণত পড়া হয় এবং আমরা পড়ার চেষ্টা করি। এগুলো আপনি করতে পারবেন। আর সাথে সাথে যখনই ঢুকবেন, যেটা বলছিলাম, যখনই ঢুকবেন, ঢুকার পরেই কাবা ঘর যখন দেখতে পাবেন, কাবা ঘর দেখলে আপনার মনের একটা পরিবর্তন আসবে। পৃথিবীর আপনার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় এটা একটা ভিন্ন অধ্যায়, যে কাবা ঘরকে প্রথম দেখা। কাবা ঘরকে যখনই মানুষ প্রথমে দেখে তখনই তার চোখের পানিটা যেন ধরে রাখতে পারে না, এটা একটা ভিন্ন অনুভূতি। তো তখনই আপনি একটা কাজ করে নেবেন, এবং এটা সুন্নাত, তখনই আপনি দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে নেবেন, এমন কিছু বলবেন, তখন আবেগটা থাকবে কিন্তু ভিন্ন। আবার বলে আপনাকে, এই সময় আবেগটা থাকে সম্পূর্ণটাই ভিন্ন। সেই জন্য আপনি চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কিছু চাওয়ার, এবং এমন কিছু চাওয়ার যেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনার এই আবেগটাকে কবুল করেন। তবে চেষ্টা করবেন আপনার খাদ্য, আপনার পোশাক, আপনার টাকা পয়সা, এগুলো যেন মানে মারা টাকা অথবা মানে হারাম উপায়ে অর্জিত না হয়ে সেটা যেন না নিয়ে আসেন। এটা অবশ্যই সাবধান, এবং এটা হচ্ছে 1 নম্বরে, না হলে অনেক বিপদ। মানে হজ করা, উমরা করা এমনি অযথাও হতে পারে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো যাক, সেখানে গিয়ে আপনি ইতমিনানের জন্য যদি চান, তাহলে সেখানে আপনি সালাত আদায় করতেও পারেন, নাও পারেন, কিন্তু প্রথমে গিয়ে উমরা তাওয়াফ করাটা উত্তম। আর যদি সালাতের সময় হয়ে যায় তাহলে তো সালাত আদায় করবেনই। তো সেখানে গিয়ে আপনি যে সবুজ বাতি আছে, সেখানে গিয়ে হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত তুলে আপনি শুরু করবেন। এর মধ্যে আপনি দোয়া, তারপরে রাসূলের প্রতি দরুদ, তারপরে কোরআন তেলাওয়াত, আল্লাহর কাছে চাওয়া, বাংলায় চাওয়া, আরবিতে চাওয়া, দোয়া পড়া, যা ইচ্ছা তাই বলতে পারবেন। আপনার বাবার জন্য, মায়ের জন্য, এগুলো বলতে থাকবেন, অন্য কোনো কথা বলার দরকার নেই। এবং মানে এমন কিছু করবেন না, ছবি তুলতেছেন, তারপরে বাড়িতে গল্প করতেছেন, আমি তওয়াফ করতেছি, এগুলো উচিত নয়। আসলে এটা কিন্তু অনেক মানে মর্যাদাপূর্ণ একটা অধ্যায়। মানে তওয়াফ করা, আল্লাহর ঘর, পৃথিবীর সবচাইতে অন্যতম এবং মানে উৎকৃষ্টতম স্থান হলো এই কাবা ঘর, আর এবং সেটাকে বাইতুল্লাহ বলা হয়। সেই আল্লাহর ঘরে আপনি তাওয়াফ করতেছেন, যেটা সুন্নাত। যাক, তো সেখানে অজু করে অবশ্যই ঢুকবেন। আগে অজু করে ঢুকবেন, তাওয়াফ করবেন 7 বার, এমন ভাবে করার পরে
আপনি ওই মাকাম ইব্রাহিমের আশেপাশে অথবা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে ওখানে পিছনের দিকে গিয়ে মানুষের জন্য কষ্ট না হয় সেটা লক্ষ্য রেখে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। এই ক্ষেত্রে সালাতের যেটা আছে তা হলো সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে সংক্ষিপ্ত সালাত আদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সেখান থেকে যখন আপনি সাফা মারওয়াতে সাইতে যাবেন, সাফা মারওয়া সাইতে যাওয়ার সময় আপনি যদি পানি পান করতে পারেন তাহলে একটা সুন্নাত আদায় হবে। আর একটু পানি নিয়ে মাথাও দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও যদি পারেন তাহলে করবেন। আর এখানে আরেকটু বলি যে এই যে কাবা ঘরকে চুম্বন করা, এটা সহিহ ইবনে খুজাইমা একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এবং হাদিসটা সহিহ, যে কেউ যদি তাতে স্পর্শ করে অথবা চুম্বন দেয় তাহলে চুমু দেয় তাহলে তার গুনাহগুলো সে টেনে নেয়, এমনটাই আছে হাদিসে। হাদিসটাকে কেউ দঈফ বলেননি, কেউ হাসান বলেছেন কিন্তু জয়ীফ বলেননি। আর আরেকটি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও তিরমিজিতে আছে হাদিসটা, যে এটা আসলে সাদা পাথর ছিল এবং এটা জান্নাতি পাথর। এই বনি আদমের পাপের কারণে সেটা কালো হয়ে গেছে, যদিও তার নাম হাজরে আসওয়াদ, জানা যায় না যে কখন কালো হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমনটাই বলেছেন। তো সুতরাং এই পাথরেরও একটা গুরুত্ব আছে, স্পর্শ করার চেষ্টা করবেন এবং চুমু দেওয়ার চেষ্টা করবেন কাউকে কষ্ট না দিয়ে। আর রুকনি ইয়ামানি যেটা ওখানে আছে, দেখবেন যে এক জায়গাতে পিলার একটুখানি বের করা আছে, তো ওখানে স্পর্শ করার চেষ্টা করবেন একবার হলেও, যদি প্রতিবার পারেন প্রতিবার করবেন। এই আর তারপরে সাফা মারওয়ার ওখানে গিয়ে এখানে কিছু দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাসা ওয়াদাহু নাসারা আবদাহু হাযামাল আহজাবা ওয়াহদা, তারপর ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। এই দোয়াগুলো একটু পড়া উচিত, মানে একবারে যদি আমরা না পড়ি বা মুখস্থ না করি, মুখস্থ নাই, পড়া হয়নি, আমি জানি না, এই ধরনের কথা বলে আসলে পার করা উচিত নয়, মুখস্থ করে আসবেন এগুলো। তারপরে প্রত্যেক মানে ইয়াতেই তাওয়াফে অর্থাৎ সাফাতে উঠেও কাবা ঘরের দিক ঘুরে হাত তুলে দোয়া করা, আবার মারওয়াতে গিয়েও কাবা ঘরের দিক ঘুরে মানে দোয়া করা, এটা অনেক, এখানে অনেক দোয়া কবুলের একটা স্থান, এটা মনে রাখবেন। যখন কাবাতে যাচ্ছেন আপনি, তখন এটা যেন আপনার মাথায় থাকে যে আমি কাবাতে যাচ্ছি। তো সেখানে যে কোনো জায়গাতে আপনি দোয়া করার একটু চেষ্টা করবেন বেশি বেশি, বিশেষ করে এই যে 7 বার তাওয়াফের ক্ষেত্রে। তো এখানে তাওয়াফ হয়ে গেল, তাওয়াফ হওয়ার পরে আপনার মানে উমরার কাজ শেষ হয়ে গেল, শুধু একটাই বাকি থাকলো, তা হলো কি বলছিলাম, ওই চুল কাটা। এই চুল কাটা আপনি কাটবেন আর কি। তো আশা করি মনে হয় বুঝতে পেরেছেন এই আর কি। ওখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি এমনিতে নফল তাওয়াফ আপনি করতে পারবেন। বেশি বেশি করে সালাত আদায় করবেন। এই সালাতের কোনো হদ নেই, কোনো সীমা নেই, কোনো রাকাত সংখ্যা নেই, যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু ছুটে যায়, যদি কমে যায়, তাহলে আমাকে পার্সোনাল ভাবে জানালে ইনশাল্লাহ আমি বলবো কথা আর কি। জাযাকুমুল্লাহ খাইর।